এই লেসনে আমরা শিখব প্রিমিয়ার প্রোতে কি ফ্রেমিং কীভাবে করতে পারেন। প্রিমিয়ার প্রোর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি ফ্রেম অ্যানিমেশন। কি ফ্রেম অ্যানিমেশনে যে জিনিসটা হয়, আপনি সাপোজ কোনো একটা জিনিসকে অ্যানিমেট করতে যাচ্ছেন। সাপোজ আপনারা এই রিমোটটাকে আপনার কোনো ভিডিওর এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে নিয়ে যেতে চাচ্ছেন। সো এইটাকে করতে হলে কিন্তু আপনার এটাকে অ্যানিমেট করতে হবে, রাইট? আমার প্রত্যেক সেকেন্ডে কিন্তু নির্দিষ্ট একটা বেগে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। যেই জিনিসটা কিন্তু আমরা খুব সহজে প্রিমিয়ার প্রোর কি ফ্রেম অ্যানিমেশন ব্যবহার করে ফেলতে পারি। তো লাস্ট যে আমরা প্রজেক্টটা করেছিলাম, এইখানে কি ফ্রেম অ্যানিমেশন ব্যবহার করে একটা পিএনজি ইমেজকে আমরা অ্যানিমেট করব। তো এইখানে আমরা সোহাগ 360 এই লোগোটাকে ব্যবহার করতে চাচ্ছি। যেহেতু আমরা সোহাগ 360 ডিগ্রির সোহাগ ভাইয়ের ইন্টারভিউ শ্যুট করেছিলাম এবং সেটাকে এডিট করেছি, এই লোগোটা যখন তিনি তার কথা বলছেন তখন আমরা যাচ্ছি এটা অ্যাপিয়ার হবে ভিডিওতে, রাইট? তো এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা নিয়ে আসলাম আমাদের যে প্রজেক্ট প্যানেল আছে সেখানে। এবার এটাকে যদি ড্র্যাগ করে আমাদের ভিডিওর উপরে নিয়ে আসি, এখন যদি আমরা প্লে দেই, সাপোজ আমরা চাচ্ছি আমি স্বপ্নেও কখনো ভাবি নাই যে ইউটিউবে ভিডিও বানানো কিংবা এখানে এই লোগোটা চলে আসবে, রাইট? এটা আমার একটু ছোট মনে হচ্ছে, এটাকে যদি আমি একটু বড় করতে চাই সেক্ষেত্রে কিন্তু ইফেক্টস কন্ট্রোল প্যানেলে আমার চলে যেতে হবে, যেটা হলো এখানে রয়েছে। খুঁজে না পেলে আপনারা সবসময় উইন্ডোজে যাবেন, এখান থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেলকে এনেবল করলে কিন্তু এটা চলে আসবে। এটার আন্ডারে দেখবেন স্কেল নামে একটা প্রপার্টি আছে। এইটাকে যদি আমরা ইনক্রিজ করি, যে ছবি রয়েছে সেটার সাইজটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, রাইট? এখন আমরা চাচ্ছি এটার পজিশনটাকে চেঞ্জ করতে। মিডলে আমরা রাখতে যাচ্ছি না, এক কর্নারে আমরা রাখতে যাচ্ছি। সেক্ষেত্রে কী করতে হবে, আমরা যদি পজিশন থেকে এটাকে এভাবে চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে। অথবা মোশনের উপর আপনারা ক্লিক করে আপনাদের যে প্রোগ্রাম উইন্ডো রয়েছে সেখানেও কিন্তু ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এভাবে এটাকে নিয়ে আসতে পারবেন এবং এখান থেকেই আপনারা চাইলে এটাকে ছোট করতে পারবেন। সো আমি চাচ্ছি এইটা এই জায়গায় চলে আসবে বা অ্যাপিয়ার হবে। আমি যদি টাইমলাইন এটাকে প্লেব্যাক করি, বানানো কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হঠাৎ করে চলে আসছে, রাইট? অ্যাগেন দেখেন বানানো কিংবা হঠাৎ করে চলে আসছে, বাট আমি চাচ্ছি এটা গ্রাজুয়ালি চলে আসবে। এটার যে অপাসিটি আছে হঠাৎ করে না আসে, 0 থেকে 100-এ গ্রাজুয়ালি ইনক্রিজ করবে। এই কারণে আমাদের কি ফ্রেম অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো সেটা করার জন্য যেটা করব, আমাদের এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার একদম শুরুতে চলে যাব, দেন এখান থেকে চলে যেতে হবে ইফেক্টস কন্ট্রোল প্যানেলে। এটার ভিতরে দেখব অপাসিটি নামে একটা অপশন রয়েছে। এটার পাশে দেখবেন অপাসিটির ভ্যালু দেওয়া আছে 100 এবং তার পাশে অপাসিটি লেখার পাশে একটা ঘড়ির সাইন রয়েছে যেটা হলো টগল অ্যানিমেশন। তো এই টগল অ্যানিমেশনের কাজকে আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে কিন্তু আমাদের একটা কি ফ্রেম অ্যাড হয়ে গেছে, রাইট? এবার আমরা যদি এটার ভ্যালুকে 0 করে দিই তাহলে কিন্তু আমার যে ছবি আছে সেটা ভ্যানিশ হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ডে স্পেস বার প্রেস করে অল্প কিছু দূরত্ব প্লে করি, এখানে চাচ্ছি এটা অ্যাপিয়ার হবে, রাইট? তো এইখানে অ্যাগেন অপাসিটির যে ভ্যালু 0 হয়েছিল এটাকে আমরা 100 করে দিলাম। তো এখন কি কাজটা হলো একটু আপনারা দেখেন। আমি যদি এখান থেকে আপনাদের চেঞ্জ করে দেখাই, এটা কিন্তু আমাদের শুরুতে 0 অ্যান্ড দেন এই কি ফ্রেম যেটা নিয়েছি এখানে গিয়ে 100 হয়ে যাচ্ছে। এর কারণে কিন্তু এটা এখন অ্যানিমেট হচ্ছে। আমরা যদি প্লেব্যাক করি তাহলে দেখেন এটা কিন্তু একদম সাডেনলি চলে না এসে আস্তে আস্তে ইনক্রিজ হলো। এখন যদি খুব আপনার মনে হয় খুব দ্রুত এটা ইনক্রিজ হয়েছে, আপনারা এইখান থেকে এই দুইটা কি ফ্রেমের যে ডিস্টেন্স সেটাকে যদি ইনক্রিজ করে দেন, এবার যদি প্লে ব্যাক করেন তাহলে জিনিসটা দেখেন, তাহলে কিন্তু আরেকটু স্লো ইনক্রিজ হচ্ছে। এখন এই ইনক্রিজের সাথে যদি আপনি আর একটু এটার ভিতরে স্পাইস আপ করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমার যে ছবিটা আছে ওই জায়গা থেকে অ্যাপিয়ার না হয়ে আমি চাচ্ছি আমার ফ্রেমের বাইরে থেকে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি মোশনটাকেও অ্যানিমেট করতে পারেন। কিভাবে করবেন? অ্যাগেন শুরুতে চলে যান, দেন মোশনের আন্ডারে পজিশন আছে সেটার পাশে দেখবেন টগল অ্যানিমেশন রয়েছে, সেটাকে এনেবল করেন। দেন আপনি এই পজিশনে আপনার যে লোগো রয়েছে সেটাকে বাইরে রাখতে চান, রাইট? আর নেক্সট পজিশন যেখানে আমাদের অ্যাপিয়ার হচ্ছে, আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি ওই পজিশনে চলে যাবে। এইখানে যাচ্ছি আমাদের এই জায়গায় থাকবে। তো এইখানেও আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম। তো এবার যদি আমরা প্রথম কি ফ্রেমে চলে যাই এই অ্যারোতে ক্লিক করে, অ্যান্ড দেন এটাকে যদি আমরা বাইরের দিকে ঠেলে দিই এভাবে, এবার যদি আমরা প্লেব্যাক করি তাহলে যে জিনিসটা হবে এটা কিন্তু বাইরে থেকে চলে আসছে, রাইট? এবার আপনার কাছে এটাকে যদি স্লো মনে হয়, জাস্ট এখান থেকে এই দুইটার ডিস্টেন্সটা আপনি কমিয়ে দেন, তাহলে কিন্তু খুব দ্রুত এটা ভিতরে প্রবেশ করবে। যত ডিস্টেন্স আপনি কমিয়ে দেবেন এখানে কিন্তু এটার যে চলে আসাটা সেটা তত দ্রুত হতে থাকবে। তো এইভাবে আমরা কি ফ্রেম অ্যানিমেশন করে কিন্তু বিভিন্ন জিনিস প্রিমিয়ার প্রোতে অ্যানিমেট করতে পারি। আপনারা প্রিমিয়ার প্রোতে যত প্রপার্টি আছে যেটার পাশেই এরকম স্টপ ওয়াচ দেখবেন সেটার ভ্যালুকেই সেম ওয়েতে কিন্তু আপনারা অ্যানিমেট করতে পারবেন। বেশিরভাগ প্রপার্টিসের পাশেই কিন্তু আপনারা এইরকম যে স্টপ ওয়াচ আছে সেটাকে দেখতে পারবেন এবং সেটাকে ব্যবহার করে আপনারা জিনিসটাকে অ্যানিমেট করতে পারবেন। তো এইটার একটা প্র্যাকটিক্যাল ইউজেস হলো, সাপোজ মনে করেন এখানে যাচ্ছে আমার ফেসে কিছুটা জুম হবে ভিডিওটা। তো সেই ক্ষেত্রে আমি যদি এখান থেকে জুম করতে চাই
বেড়ে উঠেছি একদমই অজপাড়া। তো এই পজিশনে আমাদের প্লে হেডটা থাকা অবস্থায় আমাদের ক্লিপটাকে সিলেক্ট করে আমরা যদি চলে যাই এফএক্স কন্ট্রোল প্যানেলে, এটার ভিতরে মোশনের আন্ডারে দেখবেন স্কেল নামে একটা প্রপার্টি আছে। এটার ঘড়িটার উপর ক্লিক করে টগল অ্যানিমেশন আমরা এনেবল করে দিলাম। দেন আমরা স্পেস বার প্রেস করে কিছুটা দূরত্ব প্লে করলাম। অজপাড়া এখানে যাচ্ছি জুম ইন হবে। তো এই ক্ষেত্রে স্কেলের যে ভ্যালু আছে 100 থেকে এটাকে ইনক্রিজ করে আমরা চেঞ্জ করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার যদি আমরা প্লেব্যাক দিই তাহলে দেখবেন ভিডিওটা কিন্তু জুম ইন হচ্ছে। অজপাড়া গায়ে তুমি অজপাড়া তো গায়ে এইভাবে এই ফিচারটি ব্যবহার করে কিফ্রেম অ্যানিমেশন আমরা কিন্তু জুম ইন, জুম আউট, রোটেশন, অপাসিটি ইত্যাদি সকল বিষয়ে অ্যানিমেট করতে পারবো। তো শুধুমাত্র ভিডিও না, আপনারা যদি চান ছবি কিংবা অডিওতেও সেম কাজ করতে পারবেন। অডিওর ক্ষেত্রে ভলিউমটাকেও কিন্তু আপনারা কিফ্রেম অ্যানিমেশন করে আপ ডাউন করতে পারবেন ডিফারেন্ট পয়েন্টে।